স্পোর্টিং ক্লাব মোস্টলি কলকাতার সবাইকে নিয়ে আমরা বসি এবং বসে আমরা টিকিট কোটা তাদের ঠিক করি এবং ইন রাইটিং তাদের কাছে লেটার যায়, সেটাই তারা পায়। তিনি বলে থাকেন যে টিকিট শেয়ারিং নিয়ে তাদের প্রবলেম আছে, ইট ইজ নট ট্রু। যেমন ধরুন এবছর যেটা ঠিক হয়েছে, বিবেকানন্দ যুব ভারতীতে যেটা নন ডার্বি ম্যাচ হবে তাতে মোহনবাগান ক্লাব জেনারেল টিকিট পাবে 5,000, প্লাজা কিউ প্লাস আর 200, ফ্রি সিটিং 50, বক্স 20, ভিআইপি কার পার্কিং 4, আইএসসি কার পার্কিং 15। একদম এই কোটাটাই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি পাবে। এর সঙ্গে আইএফএ তারাও জেনারেল টিকিট পাবে 1200, প্লাজা পাবে 100, ফ্রি সিটিং 25, বক্স 5, কার পার্কিং 3, আইএসসি কার পার্কিং 10। ইট ইজ নন ডার্বি ম্যাচেস। ডার্বি ম্যাচেস মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব জেনারেল টিকিট 5,000, প্লাজা কিউআর 150, 150, ফ্রি সিটিং 50, বক্স 50, ভিআইপি কার পার্কিং 4, আইএসসি কার পার্কিং 50। এবং এটাই নয়, এখানে আমরা এটাও বলছি ফর দি ইচ ডার্বি ম্যাচ on the non-paying team will be given 500 tickets for the each match amongst the above mentioned team, namely Mohanbagan Athletics Club, East Bengal Club, Mohamedan Sporting Club এবং ডায়মন্ড হারবার এফসি। আমরা সবাইকেই টিকিট দিচ্ছি। কিশোর ভারতীতে যেটা হবে সেটা আমাদের ওখানে কোনো ডার্বি হবে না, তাই ওখানে প্রত্যেকেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি 2000 করে টিকিট পাবেন জেনারেল টিকিট, বক্স 30 করে, আপার টায়ার 200 করে। আইএফএও জেনারেল টিকিট 500, বক্স 20টা এবং আপার টায়ার 100টা পাবেন। ফলে যারা এটা বলেছেন আমি জানি না তারা কেন এই কথা বলেছেন, এই এগ্রিমেন্ট কত বড় ছিল সেটাও এভাবেই আছে।